আমরা অনেকেই নামাজ পড়ি, হাত তুলে কান্না করে দোয়া করি, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, তবুও মনে হয় দোয়া কবুল হচ্ছে না। কেন? আল্লাহ কি আমাদের কথা শুনছেন না, নাকি আমাদের মধ্যেই এমন কিছু আছে যা দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুল না হওয়ার কিছু কারণ এবং এমন কিছু আমল যেগুলো আপনার দোয়াকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তুলতে পারে। নাম্বার 1, হারাম রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফরে ক্লান্ত, এলোমেলো চুলে আকাশের দিকে হাত তুলে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার খাবার হারাম, তার উপার্জন হারাম, তার পোশাক হারাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? আমরা অনেক সময় শুধু দোয়া করি, কিন্তু নিজের আয়, নিজের কাজ, নিজের অভ্যেস হালাল কিনা সেটা দেখি না। হারাম শুধু সুদ না, মিথ্যা বলা, ঠকানো, অন্যের হক নষ্ট করা, এসবও দোয়ার পথে বাধা হতে পারে। নাম্বার 2, গুনাহকে হালকা মনে করা। অনেক সময় আমরা ছোট ছোট গুনাহকে গুরুত্ব দিই না। গীবত, মিথ্যা, নামাজ দেরি করা, চোখের গুনাহ, অশ্লীল কন্টেন্ট দেখা, আমরা ভাবি এগুলো তো ছোটোখাটো ব্যাপার, কিন্তু এই ছোট ছোট গুনাহই ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে দেয়। আর যখন হৃদয় কঠিন হয়ে যায়, তখন দোয়ার স্বাদও হারিয়ে যায়। নাম্বার 3, তাড়াহুড়ো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হতে থাকবে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি তো এত দোয়া করলাম তবুও কবুল হলো না। আমরা চাই আজ দোয়া করব, কাল ফল পেয়ে যাব, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের সময় অনুযায়ী হয় না। কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি আরও সুন্দর কিছু দিতে চান। নাম্বার 4, দোয়ার আদব না মানা। অনেকেই শুধু চাওয়া শুরু করে দেন, কিন্তু দোয়ারও আদব আছে। দোয়া শুরু করতে হয় আল্লাহর প্রশংসা দিয়ে, তারপর দরুদ শরীফ পড়তে হয়, তারপর বিনয়ের সাথে চাইতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পূর্ণ বিশ্বাস রাখা যে আল্লাহ শুনছেন। নাম্বার 5, দোয়া কবুল হয় কিন্তু আমরা বুঝতে পারি না। সব দোয়া একইভাবে কবুল হয় না। কখনো আল্লাহ সাথে সাথে দেন, কখনো ভবিষ্যতের জন্য জমা রাখেন, আবার কখনো কোনো বিপদ দূর করে দেন। হয়তো আপনি যা চাইছিলেন সেটা পাননি, কিন্তু আল্লাহ তার বদলে এমন বিপদ সরিয়ে দিয়েছেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। তাই আজ থেকে দোয়া করা বন্ধ করবেন না। হয়তো আপনার একটা দোয়া আল্লাহর কাছে এত প্রিয় যে তিনি সেটাকে আকাশের দরজায় ধরে রেখেছেন, সঠিক সময় অপেক্ষায়। রাতের অন্ধকারে চুপচাপ আল্লাহকে ডাকুন, কারণ মানুষ না শুনলেও আল্লাহ অবশ্যই শোনেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।